Welcome to Dhamarat Online School. I am Saiful Islam, the headmaster of Bhatkondo KN High School with you. I have come again to take a class for class 8. This class is also important for class 9 and 10. Today's topics is the transformation of sentence of assertive to exclamatory sentence and vice versa. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে কিভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে পারবো সে বিষয় নিয়ে আলোচনা আমরা করব। তোমরা জানো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর্থ হচ্ছে একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে রূপান্তর করা, কিন্তু এর কোনো অর্থের কোনো পরিবর্তন হবে না। দেখি আমরা অর্থের পরিবর্তন না করে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 4টা এখানে সেন্টেন্স লিখেছি, তোমরা এই সেন্টেন্সগুলো একটু লক্ষ্য করো। দি বয় ইজ ভেরি ক্লেভার। লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীরা। দি মানকি ইজ সো নটি। ইউ আর এ গ্রেটফুল। হি টোল্ড অ্যান ইন্টারেস্টিং স্টোরি। এই সেন্টেন্সগুলো লক্ষ্য করো যে এই 4টি সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানি যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে হচ্ছে ভার্ব থাকে, তারপরে এর এক্সটেনশন থাকে। তো লক্ষ্য করো এই অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ক্রাইটেরিয়া হচ্ছে যে এই সাবজেক্টের পরে তারপর ভার্ব, তারপর যদি এই সেন্টেন্সটার মধ্যে লক্ষ্য করো ভেরি বা গ্রেট অথবা সো এই ধরনের যদি কোনো অ্যাডভার্ব থাকে, তারপরে কিন্তু এটা কিন্তু অ্যাডভার্ব আর এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তারপরে যদি অ্যাডজেক্টিভ থাকে, এই ধরনের বাক্য যদি থাকে, আর এগুলোকে যদি আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হয়, তাহলে আমাদের দুটি জিনিস লক্ষ্য রাখতে হবে। বি নাম্বার যে এক্সাম্পল আছে এটা লক্ষ্য করো। দি মানকি ইজ সো নটি। এই যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তারপরে এই যে অ্যাডভার্ব, এই যে এটা হচ্ছে অ্যাডভার্ব আর এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই ধরনের যদি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, তারপর এটা অল্প একটু লক্ষ্য করো। ইউ আর এ গ্রেটফুল। এই যে অ্যাডভার্ব, এই যে অ্যাডজেক্টিভ। হি টোল্ড অ্যান ইন্টারেস্টিং স্টোরি। এই যে সাবজেক্ট ভার্ব, এই যে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আছে, কিন্তু অ্যাডজেক্টিভের আগে কিন্তু তো লক্ষ্য করো যে এখানে কিন্তু ভেরি বা গ্রেট বা সো এই ধরনের কিন্তু অ্যাডভার্ব নাই। যদি এই ধরনের সেন্টেন্স আসে, তাহলে আমাদের দুটি জিনিস লক্ষ্য রাখতে হবে যে এই সেন্টেন্সটার মধ্যে যে অ্যাডজেক্টিভের আগে যে অ্যাডভার্ব আছে, লক্ষ্য করো এখানে আর্টিকেল এ অথবা এন আছে কিনা, এটা লক্ষ্য রাখতে হবে। আর্টিকেল এ অথবা এন এই দুটো আর্টিকেল আমাদের আছে কিনা, অ্যাডজেক্টিভের আগে যে অ্যাডভার্ব আছে তার সামনে আছে কিনা, অথবা অ্যাডজেক্টিভের সামনে আছে কিনা, এই দুটি জিনিস খেয়াল করতে হবে। যদি আমাদের এই যে লক্ষ্য রাখো যে এই যে বাক্যটাতে এখানে কিন্তু এই অ্যাডভার্বের আগে এ অথবা এন যদি নাই, যদি এ এন যদি না থাকে, তাহলে এই বাক্যটা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হাউ দিয়ে শুরু করতে হবে। এটাও দেখি। দি মানকি ইজ সো নটি। এখানে কিন্তু এই যে অ্যাডভার্ব আছে, অ্যাডভার্বের আগে এ এন নাই, অতএব এই বাক্যটা আমাদের হাউ দিয়ে শুরু করতে হবে। আবার এই বাক্যটা দেখি আমরা, এখানে কিন্তু এই যে অ্যাডভার্বের আগে আমাদের এ আর্টিকেল আছে, অতএব এটা হোয়াট দিয়ে শুরু করতে হবে। এটা দেখি আমরা, এখানে কিন্তু অ্যাডভার্বই নাই, কিন্তু এখানে কিন্তু একটা অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল আছে, অতএব এটা কিন্তু আমরা হোয়াট দিয়ে শুরু করব। এখন দেখি আমরা দুটো জিনিস দেখলাম। একটা ওই আর্টিকেল আছে কি না, যদি আর্টিকেল যদি থাকে তাহলে হোয়াট দিয়ে শুরু হবে, আর আর্টিকেল যদি না থাকে তাহলে হাউ দিয়ে শুরু হবে। এখন এই হাউ এর জন্য কিন্তু
হাউ বসালাম, হাউয়ের পরে ভেরি বা গ্রেট বা সো যে অ্যাডভার্বগুলো আছে তার পরের অংশটা বসবে। তাহলে এখানে হাউ ক্লেভার, ভেরিটা এখানে উঠে গেল, এই অ্যাডভার্বটা এখানে আমরা এর পরিবর্তে কিন্তু আমরা হাউ নিয়েছি, অতএব এখানে ভেরিটা উঠে গেল। তারপর আমরা সাবজেক্ট বসাবো দি বয়, তারপরে ভার্ব বসবে। এখন আমরা নোট অফ এক্সক্লেমেশন, যে এক্সক্লেমেশন মার্কটা আমরা বসাতে হবে। লক্ষ্য করো দি মানকি ইজ সো নটি, এখানে কিন্তু সো আছে কিন্তু এর সামনে আর্টিকেল নাই, অতএব এটা কিন্তু হাউ দিয়ে শুরু হবে। আমরা প্রথমে আমরা হাউ লিখেছি, তারপরে সোটা এটা এই অ্যাডভার্বটা উঠে যাবে, আমরা এই সো এর জন্য কিন্তু হাউ বসেছে। তারপরে সো এর পরের অংশ যে অ্যাডজেক্টিভটা বসবে সেই অ্যাডজেক্টিভটা আমাদের বসাতে হবে। তাহলে হাউ নটি, তারপর সাবজেক্ট আর ভার্বটা বসবে দি মানকি ইজ, দি মানকি ইজ দি, তারপর হচ্ছে এক্সক্লেমেশন মার্ক বসবে। এই যে এখানে আছে, তাই এখানে হোয়াট দিয়ে শুরু হলো, আর এখানে তারপর দেখবো যে অ্যাডভার্ব যদি থাকে, এই অ্যাডভার্বগুলো হচ্ছে ভেরি, গ্রেট আর সো, এই ধরনের অ্যাডভার্ব যদি থাকে এটা উঠে যাবে। তারপরের অংশ অ্যাডজেক্টিভটা এখানে বসাতে হবে ফুল, তারপর সাবজেক্ট আর ভার্ব বসবে ইউ আর, দি এক্সক্লেমেশন মার্ক বসবে। তারপরে দেখি আমরা এখানে লক্ষ্য করা, এখানে কিন্তু ভেরি, গ্রেট বা সো কোনো কিছু নেই, সরাসরি এখানে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের আগে কিন্তু আর্টিকেল এন আছে, অতএব এটা হোয়াট দিয়ে শুরু হবে, এবং হোয়াটের পরে আমরা কি বসাচ্ছি, একটা অ্যাডজেক্টিভ বসতেছে, অতএব এখানে অ্যাডজেক্টিভ ইন্টারেস্টিং, স্টোরি, তারপরে সাবজেক্ট হি, ভার্ব এক্সক্লেমেশন মার্ক। অতএব শিক্ষার্থীরা তোমরা একটা শর্টকাট একটা নোট তোমরা করে নিতে পারো, শর্টকাট একটা রুলস তোমরা এটা করে নিতে পারো তোমাদের মনে রাখার জন্য, যে যদি কোনো এই যে আমি লিখেছি একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে ভেরি বা গ্রেট বা সো যদি থাকে, তারপরে যদি অ্যাডজেক্টিভ যদি থাকে, কিন্তু এর সামনে যদি এন যদি না থাকে, সেই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথমে হাউ বসবে, তারপরে হাউয়ের পরে অ্যাডজেক্টিভ বসবে, ভেরি বা গ্রেট বা সো এটা এগুলো উঠে যাবে যদি থাকে, তারপরে কিন্তু অ্যাডজেক্টিভ বসবে, তারপরে অ্যাডজেক্টিভ সহ বাকি অংশটা বসতেছে, তারপর সাবজেক্ট বসবে, তারপরে একটা ভার্ব বসাতে হবে, তারপর হচ্ছে নোট অফ এক্সক্লেমেশন বসতেছে। আমরা এই চারটে উদাহরণ আমরা সেটি দেখলাম। আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি আমাদের এন যদি থাকে, এই যে এন, তারপরে ভেরি বা গ্রেট এই অ্যাডভার্ব যদি থাকে, তারপরে যদি অ্যাডজেক্টিভ যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হোয়াট দিয়ে শুরু হচ্ছে, হোয়াটের পরে অথবা এন বসবে, হোয়াটের পরে অথবা এন, তারপর অ্যাডজেক্টিভ বসবে, তারপর অ্যাডজেক্টিভ সব বাকি অংশটা বসবে, তারপরে একটা সাবজেক্ট, তারপর ভার্ব বসতেছে, তারপরে হচ্ছে আমাদের নোট অফ এক্সক্লেমেশনটা বসাতে হচ্ছে। তাহলে তোমরা এই শর্টকাট যদি রুলসটা তোমরা এটা মনে রাখতে পারো, তাহলে তোমরা এই যে এই ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে তোমরা সহজে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই বাক্যগুলো একটু দেখো, সবগুলো বাক্যই এক্সক্লেমেটরি চিহ্ন আছে। দেখো এই যে এক্সক্লেমেটরি চিহ্ন আছে, এই যে এক্সক্লেমেটরি চিহ্ন আছে, এই যে এক্সক্লেমেটরি চিহ্ন আছে, অতএব সেন্টেন্সগুলো এক্সক্লেমেটরি চিহ্ন। কিন্তু দেখো এই এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো হোয়াট আর হাউ দিয়ে শুরু আছে, লক্ষ্য করো। তাহলে যদি আমাদের এই ধরনের হোয়াট বা হাউ দ্বারা যদি কোনো সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, আর এগুলোকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি করতে বলে, তাহলে যদি আমরা এই বাক্যটাকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি করি এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে, তো আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের হচ্ছে সর্বপ্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হবে। তা আমরা লক্ষ্য করলাম এই কিছুক্ষণ আগে যে এই সাবজেক্ট আর ভার্বটা কিন্তু সবার শেষে বসতেছে, তাহলে আমরা সাবজেক্ট আর ভার্বটা আগে বসাতে হবে। আর সাবজেক্ট আর ভার্ব খুঁজে পাওয়ার উপায় হচ্ছে, সাবজেক্টটা হচ্ছে খুঁজে পেতে হলে পারে আমাদের কে দ্বারা প্রশ্ন করলে কিন্তু পাওয়া যায়। হোয়াট এ বিগ রিভার দি পদ্মা ইজ, এই বাক্যটা দেখো কি বড় একটা নদী, পদ্মা কি বড় একটা, কত বড় একটা নদী। তাহলে আমাদের
কার সম্বন্ধে বলা হচ্ছে, কে বড়, তাহলে এখানে পদ্মা, এই যে সাবজেক্ট দি পদ্মা, আমাদের প্রথমে সাবজেক্ট বসাতে হবে। তার সাবজেক্ট আমরা বসে নিই দি পদ্মা, তারপর ভার্ব ইজ। আর আমরা এখানে কি লক্ষ্য করলাম যে আমাদের হোয়াট বা হাউ থাকলে পারে ভেরি বা গ্রেট বসতেছে, তাহলে আমরা এখানে একটা ভেরি বসাবো। আর হোয়াট যদি থাকে তাহলে অথবা এন এখানে অবশ্যই থাকবে, অতএব এখানে ভেরির আগে এটা বসবে। তাহলে দি পদ্মা ইজ এ ভেরি, তারপরে ভেরির পরে অ্যাডজেক্টিভ বসতেছে বিগ, তারপরে রিভার। তাহলে আমরা কি দেখলাম এই বাক্যটাতে, সর্বপ্রথমে সাবজেক্ট বসছে, তারপরে ভার্ব, তারপরে এখানে আমরা আবার সর্বপ্রথমে আসলাম, এই হোয়াট বা হাউ যদি থাকে তার জন্য একটা ভেরি বসালাম। আর যদি থাকে সেটা ভেরির আগে এন যদি থাকে ভেরির আগে বসবে, তারপরে বাকি যে অংশটা আছে সেটা বসবে বিগ রিভার। বিগ রিভার বসবে। এই যে এই বাক্যটা দেখি আমরা, হাউ দিয়ে শুরু আছে। তাহলে সর্বপ্রথমে হাউ হোয়াট দি ডে, সরি ডে ইজ, তাহলে সাবজেক্ট দি ডে, তারপর ভার্ব হচ্ছে ইজ, হাউয়ের জন্য ভেরি বা গ্রেট, তাহলে ভেরি বসাবো আমরা, ভেরি হট। এই বাক্যটা লক্ষ্য করে, হোয়াট এ নাইস ফ্লাওয়ার দি রোজেস, এই এক্সক্লেমেটর সেন্টেন্স তো হোয়াট দ্বারা শুরু হয়েছে, তাহলে এখানে সাবজেক্ট, এই যে সবার শেষে থাকে সাবজেক্ট তারপর ভার্ব, এটা সর্বপ্রথমে বলবে। তাহলে দি রোজ ইজ, এই যে হোয়াট বা হাউয়ের জন্য ভেরি বলবে, আর যদি থাকে তার সামনে বলবে ভেরি নাইস ফ্লাওয়ার। হাউ আগলি দি এনভায়রনমেন্ট ওয়াজ, তার সাবজেক্ট বলবে দি এনভায়রনমেন্ট, তারপর ভার্ব ওয়াজ ভেরি আগলি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এর পরের নিয়মটা আমরা লক্ষ্য করি। এখানে আমি 3টা এক্সাম্পল আমি লিখেছি, লক্ষ্য করো। প্রতিটা অ্যাসার্টিভ সেন্টেন্সে আই উইশ দিয়ে শুরু হয়েছে। আই উইশ আই ওয়ার এ বার্ড, এটা হচ্ছে আই উইশ আই কুড বি এ বার্ড, আই উইশ আই হ্যাড বিন এ বার্ড। অল্প একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, যদি একটা সেন্টেন্সে আই উইশ আই ওয়ার, এখানে সাবজেক্ট, এই দেখো সাবজেক্ট, এখানে অন্য যে কোনো সাবজেক্টে থাকতে পারে, উইয়ে থাকতে পারে, হি থাকতে পারে, তাহলে আই উইশ আই ওয়ার এ বার্ড। এখানে আবার লক্ষ্য করো, আই উইশ আই কুড বি এ বার্ড, এখানে আই উইশ আই হ্যাড বিন এ বার্ড। যদি আই উইশ আই ওয়ার যদি থাকে, তাহলে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স করার সময়ে আমাদের এখানে একটা ইফ বসবে। আই উইশের জন্য আমরা একটা ইফ বসালাম, তারপরে এই সাবজেক্ট থেকে শুরু করে যা আছে হুবহু ওইভাবে বলবে। তাহলে আই উইশ আই ওয়ার এ বার্ড দিয়ে এক্সক্লেমেটরি একটা চিহ্ন দিতে হবে। পরে দেখি আই উইশ আই কুড বি এ বার্ড, যদি আই উইশ আই কুড যদি থাকে, এখানে দেখো আই উইশ, এটার আই উইশ ঠিক আছে, কিন্তু আই কুড আছে, এখানে ছিল ওয়ার আর এখানে ছিল কুড। এই যে আই উইশ আই কুড যদি থাকে, সেই ক্ষেত্রে এখানে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি করতে বলে, তাহলে এখানে উড দ্যাট বসবে, উড দ্যাট বসবে। প্রথমে আই উইশের জন্য একটা উড দ্যাট বসবে, তারপরে এখান থেকে শুরু করে যা আছে আই কুড বি এ বার্ড দিয়ে এক্সক্লেমেটরি চিহ্ন বসলো। তাহলে আই উইশ আই কুডের জন্য এখানে কি বসলো, আই উইশের জন্য এখানে উড দ্যাট বসলো, আর এখানে আই উইশ আই ওয়ার যদি থাকে তাহলে এখানে ইফ বসলো। অল্প একটু লক্ষ্য করো। আর এই বাক্যটা দেখি আমরা, আই উইশ আই হ্যাড বিন এ বার্ড, যদি এখানে হ্যাড যদি থাকে, 3টা সেন্টেন্স কিন্তু 3 রকম, অল্প একটু লক্ষ্য করে এটা খেয়াল করবে তোমরা। যদি আই উইশ আই হ্যাড বিন এ বার্ড যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা আই উইশের জন্য এখানে সর্বপ্রথম এই যে হ্যাডটা আছে, এই হ্যাডটা প্রথমে বসবে, তারপরে সাবজেক্ট বসবে, হ্যাড আই বিন এ বার্ড। দেখি আমরা আরেকটা উদাহরণ দেখি, তাহলে সহজেই বুঝতে পারবে।
I wish I were a king. I wish I could be a king. I wish I had been a king. এই ধরনের যদি বাক্য যদি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আই উইশ দিয়ে যদি শুরু হয় তাহলে আমাদের লক্ষ্য করতে হবে তার পরের অংশটা লক্ষ্য করতে হবে। যদি আই ওয়ার আছে না আই কুড আছে না আই হ্যাড আছে সেটা লক্ষ্য রাখতে হবে। যদি আই উইশ আই ওয়ার যদি থাকে তাহলে আই উইশের জন্য এখানে ইফ বসবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের সময় ইফ বসবে, তারপরে এখান থেকে যা যা আছে আই ওয়ার এ কিং দিয়ে এক্সক্লেমেটরি চিহ্ন বসাতে হবে। আর যদি আই কুড যদি থাকে আমরা লক্ষ্য করলাম এর আগে, তাহলে এখানে বলবো উড দ্যাট, তারপরে এখান থেকে শুরু করে যা আছে আই কুড বি এ কিং। আর আই উইশ আই হ্যাড যদি থাকে তাহলে আই উইশের জন্য এখানে কি বসবে, হ্যাড বসবে, হ্যাড আই, আগে হ্যাড বসবে, তারপরে এই সাবজেক্টটা বসবে, আই উইশটা এখানে উঠে যাবে, তারপরে বিন এ কিং, এক্সক্লেমেটরি চিহ্ন বসবে, এক্সক্লেমেটরি, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, অতএব এটা এক্সক্লেমেটরি চিহ্ন বলবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি এই এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি আসে তাহলে তোমরা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স অবশ্যই রূপান্তর করতে পারবে যদি বাক্যটা এই ধরনের যদি থাকে যে ইফ আই ওয়ার এ কিং এক্সক্লেমেটরি, যদি এটা বলে যে অ্যাসার্টিভ যদি করতে বলা হয় তাহলে তোমাদের কি করতে হবে, ইফ যদি থাকে আমরা লক্ষ্য করলাম এখানে কি বসবে, আই উইশ, তারপরে ইফের জন্য আই উইশ বসলো, তারপর কি হবে, আই ওয়ার এ কিং। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কি হয়, ফুল স্টপ, অর্থাৎ আমরা ফুল স্টপ লিখলাম। আর উড দ্যাটের জন্য কি বসবে, এখানেও কি বসবে, আই উইশ, আই উইশ, তারপর আই কুড, যেহেতু আই এখানে আসে পরের সাবজেক্টটা তাই এখানে আই উইশ বসলো, তারপরে আই কুড বি এ কিং, এর কোনো পরিবর্তন হচ্ছে না। আবার কি, হ্যাড আই বিন এ কিং, সেক্ষেত্রে হ্যাডও যদি থাকে সেক্ষেত্রে আমাদের কি বসবে, আই আছে, অতএব এখানে উদাহরণটা আমরা উপরে লিখি, হ্যাড আই বিন এ কিং, যদি এক্সক্লেমেটরি, এটা যদি অ্যাসার্টিভ যদি করতে বলে তাহলে আমাদের এই হ্যাডের জন্য আই উইশ বসবে, যেহেতু সাবজেক্টটা আই আছে তাই আই উইশ, তারপরে আই, তারপরে হ্যাড বসবে, হ্যাড বিন এ কিং, এবং শেষে ফুল স্টপ বসবে। তাহলে শিক্ষার্থীরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। দেখি তারপরে আমাদের যে নিয়মটা আছে সেটা আমরা দেখব। এবারে আমরা রুল 3-তে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে আমরা আগে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব। আর এক্সক্লেমেটরি থেকে যদি তোমরা অ্যাসার্টিভ রূপান্তর করতে পারো তাহলে আবার অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিও করতে পারবে। যে তোমরা জানো যে কিছু এক্সক্লেমেটরি সেন্টেন্স কিছু ইন্টারজেকশন দিয়ে শুরু হয়, যেমন হুররা বা এলাজ দিয়ে শুরু হয়, যেমন হুররা উই অন দ্য গেম। এই যে কিছু এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই যে প্রথমে কি আছে, ইন্টারজেকশন আছে, তারপর কি আছে, যে এক্সক্লেমেটরি মার্ক আছে, তারপরে বাকি অংশ পরে ফুল স্টপ দেওয়া আছে। তাহলে এই ধরনের যদি হুররা বা এলাজ বা ফাই দিয়ে যদি শুরু হয়, তাহলে যদি সেটা আনন্দ যদি হয়, হুররা দ্বারা যদি কোনো আনন্দ প্রকাশ করে, তাহলে সর্বপ্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময় এটা হবে, ইট ইজ এ ম্যাটার অফ জয়। ইট ইজ এ ম্যাটার অফ জয়, আমরা হুররার জন্য ইট ইজ এ ম্যাটার অফ জয় দিলাম, তারপরে জয় দ্যাট, তারপরে যা যা আছে সেটা বসে যাবে, উই অন দ্য
গেম দিয়ে ফুল স্টপ। যেহেতু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করতেছি, এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স করছি, যদি সেন্টেন্সটা এলাস দিয়ে যদি শুরু হয়, এলাস আই লস্ট মাই মোবাইল ফোন, এলাস আই লস্ট মাই মোবাইল ফোন, এলাস দিয়ে যদি শুরু হয়, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি করতে হয়, তাহলে আমাদের এলাসের জন্য ইট ইজ এ ম্যাটার অফ সরো, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট বুঝবে। তারপরে যে সেন্টেন্সটা আছে, শুধু এক্সক্লেমেটরি সেন্টেন্সটা বসবে না, যেহেতু আমরা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স করতেছি, যা আছে সেটা বসাতে হবে। আই লস্ট মাই মোবাইল ফোন। তাহলে তোমরা আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে করলাম। আর যদি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, যদি অ্যাসার্টিভ থেকে যদি এক্সক্লেমেটরি যদি করতে হয় এই ধরনের কোনো সেন্টেন্স, তাহলে দেখি আমরা যদি এরকম থাকে, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই অন দ্য গেম, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি করতে বলে, এই সেন্টেন্সটাকে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি করতে বলে, তাহলে আমরা কি বসাবো? সর্বপ্রথমে ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাটের জন্য কি বসাবো? আমরা হুডরা বসাবো। তারপরে এক্সক্লেমেটর মার্কটা বসাবো। তারপরে হুবহু যে বাক্যটা আছে, উই অন দ্য গেম। আর ইট ইজ এ ম্যাটার অফ ছড়ো যদি থাকে, তোমরা তো জানো এর জন্য কি বসবে? এলাস বসবে। এলাসের পরে নোট অফ এক্সক্লেমেশন বসাতে হবে। তারপরে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাটের জন্য এলাস বসলো। তারপর বাকি যে অংশটা, আই লস্ট মাই মোবাইল ফোন, পরে একটা ফুল স্টপ বসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে তিনটা নিয়ম আমরা দেখলাম, যে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা এক্সক্লেমেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে আমরা তিনটা নিয়ম আমরা এখানে দেখলাম। আমি আবার একটু মনে করে দিই তোমাদের, যে যদি কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি ভেরি বা গ্রেট দিয়ে যদি শুরু হয়, এরকম শুধু ভেরি বা গ্রেট যদি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় ভেরি বা গ্রেট, পরে অ্যাডজেক্টিভ যদি থাকে, তাহলে সেটা হাউ দিয়ে শুরু হবে। আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে হাউ দিয়ে শুরু হবে। যেমন হি ইজ ভেরি জেন্টলম্যান, জি ভেরি জেন্টলম্যান, হি ইজ ভেরি জেন্টলম্যান। এই যে এখানে ভেরির আগে কিন্তু আমাদের এখানে এ এন নেই, অতএব এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স করার সময় সেটা হাউ দিয়ে শুরু হবে, হি হাউ, তারপরে ভেরিটা উঠে যাবে, তারপরের অংশটা বলবে জি এন টি জেন্টলম্যান, তারপর সাবজেক্ট হি, তারপর ইজ দিয়ে এক্সক্লেমেটরি চিহ্ন বসাতে হবে। আর যদি এখানে যদি ভেরির আগে এ অথবা যদি এন যদি থাকে, ভেরি বা এন, অথবা অ্যাডজেক্টিভের আগে যদি আমরা ভেরি গ্রেট যদি নাও থাকে, অ্যাডজেক্টিভের আগে যদি এ এন দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদের সেটা হট দিয়ে শুরু হবে। যেমন হি ইজ অ্যান ইন্টারেস্টিং, INT ইন্টারেস্টিং পারসন। এই যে লক্ষ্য করি আমরা যে এখানে কিন্তু ইন্টারেস্টিং এর আগে এই যে এন আছে, এটা অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ এন আছে, কিন্তু এখানে ভেরি নাই। তাহলে আমরা কি দিয়ে শুরু করব? এটা হোয়াট দিয়ে শুরু করতে হবে, হোয়াট, তারপরে এন বসাবো আমরা, তারপরে ইন্টারেস্টিং পারসন, তারপর সাবজেক্ট ভার্ব হি ইজ দি এক্সক্লেমেটরি চিহ্ন। আরেকটা আমরা লক্ষ্য করলাম, 2 নম্বর যে রুলসটা যেটা লক্ষ্য করলাম, যে যদি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আই উইশ দিয়ে যদি থাকে, আই উইশের পরে এখানে 3টা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে আই উইশ, আই ওয়ার যদি থাকে, সেটা অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি সেন্টেন্স করার সময় সেটা শুধু ইফ বসবে। আর আই উইশ আই কুড যদি থাকে, তাহলে সেটা হচ্ছে উড দ্যাট দিয়ে শুরু হবে এক্সক্লেমেটরি করার সময়,
আর যদি আই উইশ আই হ্যাড যদি থাকে সেটা হ্যাড দিয়ে শুরু হবে, আই উইশের পরিবর্তে হ্যাড বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর বাকি অংশ বসবে, লাস্টে একটা এক্সক্লেমেটরি চিহ্ন বসবে। আর শেষের নিয়মটা আমরা দেখলাম, যদি একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি কোনো ইন্টারজেকশান দিয়ে যদি শুরু হয়, হুররা, এলাস, ভাই, এটা দিয়ে যদি শুরু হয়, সেটা আনন্দ প্রকাশ করলে পারে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট বসবে, তারপরে বাকি অংশ বসে লাস্টে ফুল স্টপ হবে। আর যদি এলাস যদি থেকে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট বসবে, তারপরে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যন্তই আজকের যে ক্লাসটা। তোমরা ভালো করে যদি এটা দেখো, অবশ্যই তোমাদের আর পরবর্তীতে সমস্যা হওয়ার কথা নয়।